প্রথমেই স্টার হওয়ার চেষ্টা করো না, এটা অভিনেতা হওয়ার চেষ্টা করো। মাঝে মাঝে মনে হয় যে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম। এখন যারা অভিনয় করতে আসছে তারা বেশিরভাগই খুব ভালো অভিনয় করে। শৈশব বা কৈশোরে জন্মদিনে কোনো বিশেষ স্মৃতি কি আপনার মনে পড়ে? মনে পড়ে না, কারণ শৈশবে আমাদের জন্মদিন পালন করা হয়নি কোনোদিন। কৈশোরেও হয়েছে বলে মনে পড়ে না। এটা বলতে গেলে অনেক পরে, যখন আমার বোনদের ছেলেমেয়েরা আসলো, মানে জন্ম হলো, তাদের জন্মদিন পালন করা শুরু হলো, আমরা দেখলাম। তারপরে আমার ছেলেমেয়েরা যখন একটু বড় হলো, তখন ওরা আমার জন্মদিন পালন করা শুরু করলো। ইনফ্যাক্ট তার আগে আমাদের জন্মদিন সেভাবে কেউ পালন করেনি। নাটক বা অভিনয়ে আপনার এমন কোনো চরিত্র বা নাটক আছে যেটা আপনাকে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে? হ্যাঁ, এরকম স্মরণীয় নাটক অনেক আছে। যেমন একটা হলো বাকি ইতিহাস মঞ্চের একটা নাটক, দেওয়ানগাজীর কিস্সার মাখন চরিত্র। তারপরে টেলিভিশনে মিসির আলি, তারপরে বৌব্রির সোহান সাহেব, এরকম অনেক চরিত্র আছে যেগুলো আমার সারা জীবনে মনে থাকবে। প্রাপ্তি প্রচুর, যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। আর অপ্রাপ্তি নেই বললেই চলে। মাঝে মাঝে মনে হয় যে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, মানে করার ছিল মনে হয় অনেক কিছু আর কি। মানে প্রাপ্তি না, আমি বলবো যে করণীয় ছিল অনেক কিছু মনে হয়, হয়তো যেগুলো করা হয়নি, আলসেমির কারণেই হয়নি। তো আমি বলবো যে সেই জন্য আমার কোনো হতাশা নেই এই জীবনে আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাবা হিসেবে বিপাশা আপুর কোন গুণটি আপনাকে সবচেয়ে গর্বিত করে? ওর হলো যে নিষ্ঠা। ও যে কাজটি করে সে অত্যন্ত নিষ্ঠার সাথে করে। ও কোনো ফাঁকিবাজির মধ্যে নেই, মানে যে করে দিলাম যেন তেন ভাবে এরকম কোনো কাজ সে করে না। এবং সে কাউকে এরকম করতে দেখলে সে খুব রিয়াক্ট করে, এটা আমার খুব ভালো লাগে। আমাদের এই যে নতুন শিল্পী, অভিনয় শিল্পী যাদের কথা বললেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এখন যারা অভিনয় করতে আসছে তারা বেশিরভাগই খুব ভালো অভিনয় করে এবং তারা শিখে এসেছে অনেকে। কিন্তু যারা শিখে আসেনি তাদেরকে বলবো যে একটু পড়াশোনা করতে অভিনয় নিয়ে। আর যারা আসতে চায় তাদেরকে বলবো যে তোমরা শিখে এসো, শিখে এসে তারপরে মিডিয়াতে যোগ দাও, তোমাদের কাজ করতে ভালো হবে। আর প্রথমেই স্টার হওয়ার চেষ্টা করো না, এটা অভিনেতা হওয়ার চেষ্টা করো। তুমি যখন ভালো অভিনেতা হবে তখন তুমি একজন স্টার হয়ে যাবে, এটা নিজে নিজে হয়ে যাবে। এটাই হলো আমার পরামর্শ। বর্তমান সমাজে মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক, মায়া, শ্রদ্ধাবোধ, এটা কি আগের থেকে কমে গেছে? কি বলে মনে হয় আপনার? মনে হয় কমে গেছে। আমার রাস্তাঘাটে যেরকম দেখি মানুষ মানুষকে যেভাবে অপমান করে, মানে একেবারে কোনো বাছ বিচার নেই মানুষের, তাতে মনে হয় কেন জানো যে বোধহয় আমাদের মধ্যে মায়া মমতা কমে গেছে। বোধ হয়, আমি বোধ হয় শব্দটা ব্যবহার করব, কারণ সবার অন্তরের ভেতরটা তো আর আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বাইরের আচার ব্যবহারে অনেক সময় মনে হয় যে আমরা বোধহয় ভুলে গেছি যে আমরা মানুষ, আমাদের কতটুকু ধৈর্য, কতটুকু সহনশীলতা দরকার। এই জায়গাটাতে অনেক কমতি দেখা যাচ্ছে। এটার জন্য এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটা ওভারকাম করতে গেলে তো সমাজ সংস্কারের, যারা সংস্কার করেন সমাজের, তাদেরই অ্যাক্টিভ হওয়া দরকার। পৃথিবীতে উন্নত দেশগুলোতে কিন্তু এটাই আমরা দেখতে পাই যে যুব সমাজ প্রপার পথে চলাচল করে বলেই দেশটা উন্নত হয়। এই সমাজটাকে যদি আমরা যথাযথভাবে নিয়ে যেতে পারি, যেমন ফেসবুক খুললেই আমরা দেখি যে মানুষ যে কতটা মানে কি বলবো, অন্যকে হেয় করার চেষ্টা করে কত রকম ভাবে। মানে তাদের মনে হয় যে জীবনে আর কোনো কাজ নেই, এটাই বোধহয় তাদের প্রধান কাজ। এটা কেউ ঠিক করতে পারবে না, নিজেকে নিজেই চিন্তা করতে হবে।